আসসালামু আলাইকুম। আপনাদের কিছু জিনিস হচ্ছে জানা উচিত, যেহেতু ওয়েবসাইট ভিত্তিক কাজে ফোকাস দিতেছেন। কিছু জিনিস না জানলে কনফিউশন কাজ করবে, যেটা ক্লিয়ার করে দিতেছি। শর্ট একটা ভিডিও থাকবে, দেখেন, আর লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে, চ্যানেলে জয়েন থাকেন। আচ্ছা, দেখেন, প্রত্যেকটা প্রজেক্টে এক একটা স্টেজ থাকে, এক একটা হচ্ছে সিজন থাকে বা হচ্ছে ইপোস থাকে। এখন কোনটা কি দেখেন, সিজন বলতে বোঝায় আপনার হয় না যে লাইক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে মান্থ, আপনার মাস মিক্স করে কিন্তু একটা সিজন আসে, স্প্রিং, সামার, যে সিজনগুলো আসে, যে শীত, গ্রীষ্ম। তো ওই রকম একটা সিজন কিন্তু এরাও, মানে ওয়েবসাইট ভিত্তিক যে কাজগুলো আছে ওরাও এরকম নিয়ে আসে। কীভাবে নিয়ে আসে দেখেন, এখানে লেখা আছে স্টেজ টু। দ্যাটস মিন, টু মিনস হচ্ছে পূর্বে হয়তোবা এর একটা স্টেজ গেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে স্টেজ ওয়ান। ওকে, এখন এখানে ক্লিক করলাম ভিতরে, আমি জাস্ট আমার আগের হিস্ট্রি দেখাচ্ছি। এখন দেখেন, ক্লোজড আলফা মানে হচ্ছে জাস্ট শুরু করছিল, বিগিনিং, যেটা নোট পেতে মেবি এপোজ 0 দেওয়া আছে। যাই হোক, এইখানে দেখেন স্টেজ বলতে ওইরকমই, লাইক সিজনের মতো আপনার এক একটা স্টেজ বা এক একটা সিজন ওয়াইজ মূলত প্রজেক্টগুলো হয়। আপনার একটা সিজন হয়তো বা 6 মাস বা 8 মাস, এরকম একটা সিজন ওয়াইজ এক একটা প্রজেক্ট রানিং হয়। সো দেখেন, এইখানে মূলত আলফা, মূলত এটা একটা ইপোচ, এটা মূলত 0 ইপোচ, বাট এটাকে ওরা নাম দিয়েছে ক্লোজড আলফা। বিভিন্ন নাম দিতেই পারে। ওকে, এখন দেখেন এইখানে ইপোচ মানে কি? ইপোচ মানে হচ্ছে একটা টাইম পিরিয়ড বা একটা সময়ের নির্দিষ্ট সময় দেওয়া থাকে, যে এই সময়ের ভিতরে প্রজেক্ট এটা শেষ করতেই হবে। দেন ওরা আরেকটা ইপোচ নিয়ে আসতে পারে বা ইভেন্ট শেষ করতে পারে। ওকে, দেখেন গ্রাসি যেটা করছে, ইপোচ ওয়ান দেওয়ার পরে এখানে একটা টাইম দিছে। এই গ্রিন মানে হচ্ছে শুরু হয়েছে, এখনও রানিং আছে। আর এই সাদা এদিকে আসা মানে হচ্ছে এটা শেষ হয়ে গেছে। ওকে, দেখেন জানুয়ারির 5 তারিখ শুরু হয়েছে, ফেব্রুয়ারি 5 তারিখ শেষ হয়েছে। আবার দেখেন টাইমটাও দেখেন, রাত্রে শেষ হয়েছে আর কি। আবার ইপোজ টু দেখেন, শুরু হয়েছে ফেব্রুয়ারির 6 তারিখ, মানে ফেব্রুয়ারির 5 তারিখ রাত্র 12টা শেষ হয়েছে। আবার এখানে ঠিক ফেব্রুয়ারির মানে 11:59 শেষ হয়েছে। আর এটা ফেব্রুয়ারির 6 তারিখ, মানে তার ঠিক 1 সেকেন্ড পরেই আবার নতুন ইপোজ শুরু হয়েছে। ওইটা আবার 1 মাস ছিল। বললাম না, টাইম পিরিয়ড মানে একটা টাইম, নির্দিষ্ট টাইম পর্যন্ত ইপোজগুলো মূলত রান হয়। এখন দেখেন, একটা ইপোচে আপনি যে পয়েন্টসগুলো আর্ন করছেন, ওই পয়েন্টস কিন্তু পরবর্তী ইপোচে দেখাবে না, ব্যালেন্স 0 দেখাবে। নতুন ইপোচে নতুন করে পয়েন্টস আর্ন হবে। আমার এখানে দেখেন, ইপোজ ওয়ানে 10,000 হয়েছিল, ইপোজ টুতে হচ্ছে 2,000। দেন এই দুইটা মিলেই কিন্তু টোটালটা আসে, বাট এই জিনিসটা কিন্তু কাউন্ট হয় না। ওকে, লাইক ফার্স্ট ইপোজ শেষ, এখানে যে পয়েন্টটা ছিল এটা ভ্যানিশ হয়ে সেকেন্ড ইপোজ 0 থেকে আবার আর্নিং শুরু হবে। আসলে বুঝছে বিষয়টা। অনেকে আসলে এই জিনিসটা নিয়ে কনফিউশন কাজ করে অনেকে। দেখেন, এখন দেখেন এখানে হচ্ছে ইপোজ 7, মানে 7 মাস চলছে। আবার এখানে 1 মাস, মানে 8 মাস, অ্যান্ড বোনাস ইপোজ। তো 9 মাস কিন্তু ফুল এই প্রজেক্টটা ছিল। সো 9 মাস পরে ওরা পেমেন্টটা দিছে, 9 মাস পরে কিন্তু ইভেন্ট শেষ। দেখেন, নেটওয়ার্ক লাঞ্চ মানে হচ্ছে টোকেন লঞ্চ হয়েছে। এখন এইখানে কিন্তু কোনো ডেট দেয় নাই। ওকে, তো মূলত 1 মাস পরেই শেষ হয়ে গেছে ইভেন্টটা। 24 দিন আর্ন করছিলাম আমি এটা। অ্যান্ড দেখেন এখানে স্টেজ টুতে যদি আসি বা সিজন টুতে যদি আসি, এইখানে দেখেন আবার নতুন করে ইপোজ শুরু হয়েছে। ইপোজ ওয়ান যেটা শেষ হয়েছে 14 নভেম্বর, শুরু হয়েছিল অক্টোবর 14 তারিখ। ইপোজ টু যেটা বর্তমানে রানিং আছে আপনার, এইটা যেটা এই যে কারেন্ট লেখা আছে, মানে বর্তমানে চলতেছে, 15 তারিখ শুরু হয়েছে, 16 তারিখ ডিসেম্বর শেষ হবে। আবার দেখবেন নতুন একটা ইপোজ শুরু হবে। ব্যালেন্স আমার এটা যা আছে আর কি, এই ব্যালেন্স 0 হয়ে যাবে। ওকে, সো এই ব্যালেন্স 0 হয়ে যাওয়ার পরে ইপোজ থ্রিতে নতুন করে আবার ব্যালেন্স কাউন্ট হবে। অ্যান্ড শেষে যখন ইভেন্ট শেষ হবে বা সিজন শেষ হবে, সবার সে টোটালটা যোগ করে যেটা আসে একটা পয়েন্টস, এই পয়েন্টটা কনভার্ট করে একটা টোকেন দিবে, যেটা আমরা ক্লেম করতে পারবো। ওকে, সো ক্লেম করার পরে আমরা বিভিন্ন এক্সচেঞ্জার নিয়ে সেল করতে পারবো। ওই প্রসেসটা পরে, আপাতত এই জিনিসগুলো বুঝেন মূলত ইপোজ কি, সিজন কি, স্টেজ কি। কারণ অনেকে কনফিউশন কাজ করে, ভাই আমার সিজন ওয়ান শেষ হয়ে গেছে, সিজন টুতে আমার ব্যালেন্স 0 দেখাইতেছে। বাট 0 কেন দেখাইতেছে? বিকজ নতুনভাবেই কাজ শুরু হয়েছে। এখন আপনি সাপোজ সিজন ওয়ানে জয়েন দেন নাই, দরকার নেই, আপনি সিজন টুতে কাজ করেন। সিজন টুতে জয়েন দেন নাই, আপনি সিজন ওয়ানে জয়েন দিয়েছেন, প্যারা নাই, আপনি সিজন ওয়ানে যত টোকেন পাইছেন ওই টোকেন অনুসারে যে অ্যামাউন্ট আপনার পাওয়ার কথা আপনি সেটা পাবেন। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইপোজ ওয়ান টু সেম, সাপোজ আপনি ইপোজ ওয়ানে জয়েন দেন নাই, আপনি ইপোজ টুতে জয়েন দিয়েছেন, সো সেম আপনার আর্নিংটা হয়তো একটু কম হবে, কারণ আপনি 1 মাস করেন নাই, তাই না? এটা নর্মাল, মানে একদম নর্মাল বিষয়। সো একই বিষয়টা আশা করি বুঝছেন। এখানে ইপোজ বলেন, সিজন বলেন, সব ওই ঘুরে ফিরে বা একই কাহিনী। জাস্ট টাইমটা খেয়াল রাখবেন, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আপনি প্রথমে জয়েন করতে পারেন না, এখন জয়েন করেন, সমস্যা নেই কোনো। আমি যদি হচ্ছে আপনাদের গ্রেডিয়েন্ট নোটপ্যাডটা দেখাই,
দেখেন নোটপ্যাডে আমি যদি নোটপ্যাডে আর কি নোটপ্যাড বা নোটপে আচ্ছা নোটপ্যাডে যদি আমি আসি, আমি লগ ইন দেওয়ার পরে যদি আমার এখানে লগ ইন হয় না, আই ডোন্ট নো, এই দেখেন এখন এই ইস্যু যে আইতেছে এর সমাধান অনেকের ইস্যু দিতে পারে। দেখেন এই সমাধানটা আমি যে কাজটা করছি, আমি অন্য একটা ব্রাউজারে লগ ইন করছি অ্যান্ড লগ ইন করার পরে কিন্তু কাজ করছে, মানে কাজ করতেছে আর কি। সো আমি একটু এখানে দেখাই আপনাদেরকে, একটু ক্লিয়ার হয়ে যাবে না আর কি, ধারণাটা ক্লিয়ার হইলে। সো ওপেন ড্যাশবোর্ডে আসি। ওয়েল, তো এইখানে আমি যেটা আপনাদের দেখাবো, দেখেন এ হচ্ছে আমার টোটাল আজকের আর্নিং। এটা আজকে আর্নিং করছি টোটাল এই সিজনে টোটাল কত আর্নিং চলতেছে। দেখেন সিজন কিন্তু 1 আছে, তো যেহেতু সিজন 1 লেখা আছে দ্যাটস মিন ওরা সিজন 2 দিতে পারে। যদিও ওরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে খুব শীঘ্রই হচ্ছে ওরা অ্যাড্রপ পেমেন্টটা দিবে, সো হয়তো খুব শীঘ্রই দিয়ে দিবে, এই হচ্ছে বিষয়টা। ওয়েল, সো এখন যে বিষয়টা আপনাদের এখানে দেখাবো, দেখেন ওরা কিন্তু অলরেডি একটা সিজন শেষ করছে। এই যে সিজন 0 উপরে, সিজন 0 রিভিউ হ্যাজ কনক্লুডেড, ক্লিক হেয়ার টু ভিউ ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে একটু নিচে আসছে, এখানে দেখেন এখানে সিজন 0 এর কিন্তু সিজন ওয়াইজ কাজ করছে। দেখেন এটা 1 তারিখ, মানে 1 তারিখ 5 মাসে শুরু হয়েছে, 29 তারিখ 9 মাস শেষ হয়েছে। আমার ব্যালেন্স কত দেখেন, মাত্র 899টা টোটাল। এটা আমি সিজন 1-এ কামাইছি বা সিজন 0-তে কামাইছি। এখন সিজন 1 চলতেছে, এখানে আমার এখন পর্যন্ত এটা কিন্তু কাউন্ট হয় নাই। আমার এক্সটেনশনে বা যদি আমি হচ্ছে ড্যাশবোর্ডে আসি, তখন কিন্তু দেখবেন আমার টোটাল অ্যামাউন্টটা কত শো হইতেছে। এই যে 70,000, তাই না? তো এই বিষয়টা 70,000 চলবে। আমি যদি সিজন 0-তে জয়েন নাও দিতাম, প্যারা নাই, এই 70,000 হিসাবে আমি পেমেন্টটা পাবো। আবার দেখা গেলো আমি সিজন 1-এ জয়েন দিতে পারিনি বাই এনি চান্স, হ্যাঁ আমি জাস্ট সিজন 0-তে জয়েন দিয়ে রাখছিলাম, তো ওই অনুসারে আপনি পেমেন্টটা পাবেন। এখন সিজন 0 যেহেতু নিয়ে আসছে, সিজন 1 নিয়ে আসছে, 2টা সিজন গেল, সিজন 3, 4, 5 এরকম নিয়ে আসতেই পারে, ডাজেন্ট ম্যাটার, আপনাকে সবগুলো জয়েন দিতে হবে। আপনি একটা সিজনে জয়েন আছেন, তার মানে আপনি ইলিজিবল, আপনি অ্যাডোবের জন্য ইলিজিবল। যদি কোনো ক্রাইটেরিয়া থাকে, ওই হিসাবটা আলাদা। যেমন আর্নিংয়ে আসলে এখানে কিন্তু আমি অলরেডি চ্যানেল আপডেট দিয়ে দিয়েছি যে আপনাদের ওয়ালেট কানেক্টের অপশন আসছে, ওয়ালেটটা কানেক্ট করে নেন, আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা হয়তো কানেক্ট করছেন। ওকে, অ্যান্ড এখানে কিছু রিকোয়ারমেন্ট ছিল মেডেলের, যেটা নিচে এই যে দেখেন, এই যে আপনাকে প্রুফ অফ হিউম্যানহুডটা মাস্ট বি থাকতেই হবে, ব্যান্ডউইথ প্রোভাইডার 100 ঘন্টা থাকতেই হবে। সো এই যে দুইটা আপনাকে মাস্ট বি ক্লেম করতে হবে, নয়তো আপনি অ্যাডোব এলিজিবল হবেন না। আর কোনো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এই দুইটা করলেই এনাফ। ওকে, আশা করি বুঝছেন। আর এখানে বোঝানোর মতো কিছুই নাই, আপনি যে অ্যাড্রপে জয়েন দেন না কেন, যে প্রজেক্টই জয়েন দেন না কেন, ওই শেষমেশ দেখবেন প্রজেক্ট কিন্তু ঘুরে ফিরে একই। ওকে, আমি যদি হচ্ছে ডাউনেরটা দেখাই, এখানে সম্ভবত কোনো ইয়া নাই, সিজন নাই, এখানে জাস্ট টোটালটা। ওকে, সো আমি যদি হচ্ছে ডাউন আসি, দেখেন এখানে মূলত টোটাল আর্নিংটা দেখাইতেছে। এখানে যদি আপনি এখানে ক্লিক করেন আই বাটনে, এখানে দেখাবে আমার টোটাল পয়েন্ট এত, রেফারে হচ্ছে পাইছি 16,000, টেলিগ্রাম 5,000, ডিসকোডে 5,000, আর এইট 5,000। ওকে, সো এখানে 15,000 আর এখানে 16,000, তো 30-40 যাই হোক ধরেন, আর বাকিটা আমার নেটওয়ার্ক আর্নিং হয়েছে। ওকে, এই আর কি। আর যদি গ্রেডিয়েন্টে আসেন, গ্রাডিয়েন্ট এক্ষেত্রেও সেম, এইখানেও হচ্ছে আপনার দেখেন আমার 2 ডে 2টা ট্যাপস হয়েছে, রিওয়ার্ড কত, টোটাল 14টা টোকেন আর্নিং করছি। দেখেন এইখানে কিন্তু সিজন 0 চলতেছে, দ্যাটস মিন ফার্স্ট সিজনটা, তো ফার্স্ট সিজনই জয়েন আসি, দ্যাটস মিন শুরু থেকে জয়েন আসি আমরা, তাই না? তো সিজন 1 আসবে, 2 আসবে, এভাবে যদি সিজন করে দেয় প্রফিটটা ভালো আর কি। ওয়েল, সো আপনারা প্রত্যেকে জয়েন থাকবেন, ডিসক্রিপশন বক্স হচ্ছে চ্যানেল টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।